আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন। নাম কি? মায়া আক্তার। মায়া আক্তার। জি। পরিবারে কে কে আছে মায়ার? পরিবারে আমরা দুইটা বোন আছি, আর আমার ফ্যামিলিতে কেউ নেই। আমি কাজ করে খাই লোকের বাসায়, তার জন্য আর কি ভিডিওর মাধ্যমে আসে। কাজ করে খান, এই জন্য আসছেন ভিডিওতে? ভাই নাই? না। কি হয়েছে ভাইয়ের? কেউ নাই, দুইটা বোন, আল্লাহ দেয়নি, হয়তো হয়নি, আর বাবা মাও নাই। ও, আপনার দুই বোন না? জি। আপনি বড়? না, আমি ছোট। আরেকজন? বড় আপুর বিয়ে হয়েছে। আপনার হয় না? কা আমার হয়তো বা কেউ পছন্দ করে না। পছন্দ করে না, এই জন্য হয় না। নাকি যৌতুক চায়? যৌতুক চায়। বাবা মা তো নাই, যৌতুক দিয়ে বিয়ের সাথে দিব কেরা? বোন আপন হলে তো আর দুলা ভাই আপন হয় না, হয়তো একবেলা দেখবো, দুই বেলা তো আর দেখবো না, বুঝেন না? তার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই গ্রামের বাড়ি কোন জায়গায়? রংপুর মডার্ন। রংপুর মডার্ন। মডেল করেন আপনারা? আগে হয়তো বা মানে মডেলে ছিল, কিন্তু সেটা জানি না, পৃথিবীতে জন্ম নিয়ে মডার্ন আর দেখছি। কি। আচ্ছা আচ্ছা। আপনার বাবা কি করে? বাবা নাই, নাই? বিয়া করে চলে গেছে, মাও বিয়া করে চলে গেছে। দুজন দুই দিকে? দুজন দুই দিকে, আর আমরা মাঝখানের পথে একা পড়ে গেছি। কার কাছে থাকেন? আমি থাকি মানে আপুর কাছে, দুলা ভাই আছে, সেখানে থেকে আর কি নিজেরটা নিজে করেই খাই। তো তারা আমার ভরণ পোষণ দিয়ে দেখে না দেখে আমি আজকে ভিডিওর মাধ্যমে চলে আসছি। কোন জায়গায় থাকেন? থাকি রংপুরে এখন বর্তমানে। রংপুরে থাকেন? জি, লোকের বাসায় কাজ করে সেখানেই থাকি। ঢাকা শহরে চলে যাইতে পারেন না? ঢাকা শহরে গেছিলাম, তেমন কাজ একটা হয় নাই দেখে পোষাইতে পারি নাই, তার জন্য আর কি দেশে চলে আসছি। কষ্ট এক জায়গায় না? হুম। এখন কি করলে কষ্ট দূরে হয়ে যাবো? কেউ যদি পাশে থাকে, কেউ যদি আমার দায়িত্ব নেয়, বা আপন মানুষ হিসেবে যদি আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে কাছে থাকে, তাহলে সেরকম একটা মানুষের অভিজ্ঞতাই আমি থাকতে চাই। আমার টাকা পয়সার ঘর বাড়ির দরকার নেই, একটা মানুষ ছায়ার মতন যদি পাশে থাকে, তাহলে সেই মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে, কেউ যদি আমি গরিব বলে মেয়েটাকে কেউ বিয়ের সাথে করতে চায়, তাহলে আমি সেরকম একটা মানুষ অনুযায়ী আমি তাকে বিয়ের সাথে করব। এটাই হলো লাস্ট ইচ্ছা না? যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে, ফোন নাম্বার। বড় মোবাইল আছে? না, বড় মোবাইল নাই, বাটা মোবাইল। পাবো কই ভাই, ভাতে খাইতে পারি না দুই মোবাইল। বড় মোবাইল চালাইবেন, দর্শকরা ফোন দিব ইন্টারনেট থেকে, টাকা কাটবো। অবশ্যই দর্শকের যদি দেখার ইচ্ছে হয়, মনের মধ্যে যদি টানে, তাহলে তারা কিছু একটা ব্যবস্থা করে দিব। যদি ঠিকানা চাই দিবেন না? অবশ্যই দিব, দিব না কেন? যেখানে বাড়ি ওখানকার ঠিকানা দিয়ে দিবেন? অবশ্যই দিব। একটা ভালোবাসার টানে মানুষ উড়তে উড়তে চলে যাবে, তাই না? অবশ্যই। আর যদি আপনার বিয়ে করে নিয়ে যেতে চাই দূরে, অন্য কোনো জেলায়, অন্য কোথাও দূরে, ধরেন চিটাগাং, বরিশাল, খুলনা, রাজশাহী, এরকম যাবেন? হ্যাঁ অবশ্যই, কেউ যদি তোমার পাশে থাকে ওরকম মন মানসিকতা নিয়ে, আমি সে কেন রাজশাহী কেন রংপুর কেন, সেটা কোনো বিষয় না। সে যদি আমাকে কলিকাতা নিয়ে যায়, আমি তার সাথে থাকতে রাজি আছি, মানে মানে ভাঙ্গা করেও থাকতে রাজি আছি। স্বামীর ভালোবাসা যেখানে যাবে সেখানে যাবে? অবশ্যই। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা দিব, সেভাবে যদি কেউ চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে। আচ্ছা, দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব, আপনি বলে দেন মুখে। 013-20-82-12-83। খুব সুন্দর। 013-20-82-12-83, সোজা নাম্বার না? অনেক সোজা। আচ্ছা ঠিক আছে, দর্শক ভাইয়ের এই নাম্বারে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করব। আর কিছু বলবেন? আর কি বলবো, বলার তো অনেক কিছু আছে, এখন ভয় পাইতে আছেন আর শরম পাইতে আছেন, তাই না? আচ্ছা, যদি একটা মানুষ মিলা যায়, তার সাথে দুঃখের সুখের সব কথা বললেন আর কি। হ্যাঁ অবশ্যই বলবো, বলার তৌফিক দান করলে অবশ্যই বলবো ইনশাআল্লাহ। দোয়া করি, আশা করি যেন একটা মানুষ মিলা যায়। আমরা অসহায় মানুষ, দোয়া করে এরকম একটা মানুষ পাশে থাকবে না, তার টাকা পয়সার দিকে লোভ না থাকে, তার দিকে ভালোবাসার জন্য লোভটা থাকে, আর আমি ভালোবাসার অনুযায়ী তার জীবনের সাথে থাকতে চাই, এরকম একটা মানুষ। বয়স কত? 18 না? জি, আগে তো বলছিলেন 18। যাক ভালো, 18 যুবতী মানুষ বিয়ে শাদী করে সংসার করেন, ঠিক আছে। দর্শক, আপনাদের শুনছেন এই মায়ের কথাবার্তা। যদি আপনাদের কাছে মায়ের কথা শুনে একটু মায়া লাগে মনের মধ্যে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি বিস্তারিত সব জানতে চান, ভিডিওতে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলে সব জেনে শুনে নিয়ে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।